বন্ধুরা আমি কড়াইতে ঘি দিয়ে অল্প ঘি দিয়ে দিয়েছি, তারপর লাগলে আরও দেবো, বুঝে অল্প করেই করবো রাতের তো। আমি তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা ভাবে যে সবার কি রাতে ডিনার হয়ে গেছে, কেন আমার আজকে একটু দেরি হয়ে গেল, ছেলেকে পড়াশোনা করিয়ে তারপর আসলাম। এখন সব কিছু দিয়ে দেবো, একে আদা কুচি, গাজর, ক্যাপসিকাম এগুলি পরে দেবো। দারচিনি এলাচিটা ফোড়নে একটু দিয়ে দেবো, ভেঙে দিয়ে দেবো। একেবারে দেশি পোলাও হচ্ছে বন্ধুরা, দেশি পোলাও। পোলাও আর মাংস খাওয়া হবে আজকে, দেশি রাতার মাংস, দেশি রাতা মোরগ আর পোলাও। ক্যাপসিকাম কুচি দিয়েছি বলে আমি আর কোনো রকম লঙ্কা এটাতে অ্যাড করবো না। ঘিতে ভাজা হচ্ছে সব, দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা সবাই। দারুণ স্মেল বেরিয়েছে। ঘি 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 গন্ধ। হ্যাঁ, সব দিয়ে দাও। কি কি দিলে? কাজু বাদাম, দেশি বাদাম, ক্যাপসিকাম, আদা কুচি, তেজপাতা সব একসাথে মিশে গেল। চিনি একসঙ্গে এখন ভেজে আবার আমি আমার ভাতটা করে রেখে দিয়েছিলাম, ভাতটা আমি দিয়ে দেবো। একেবারে নতুন পদ্ধতিতে পোলাও হচ্ছে। পোলাওয়ের চালটা আগে ভাত করে রাখা হয়েছে, ওটা এখন দিয়ে দিতে হবে। সন্ধ্যাবেলা আমি ভাতটা করে রেখে দিয়েছিলাম। বাস, দেখো বন্ধুরা কি করে হচ্ছে। নুন দিয়ে দিচ্ছি। চিনি দেওয়া হয়েছে। হুম, বাহ, খুব সুন্দর একটা স্মেল এসেছে তো, একেবারে জমে যাবে আজকে বন্ধুরা। মাংস দিয়ে পোলাও, পোলাও দিয়ে মাংস। লক্ষ্মীভোগ চালের। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে কিরকম রান্না করছেন। ওদিকে চলুন দেখি আমার নন্দন কি করছে, একটু দেখিয়ে দিই। এই যে ও পড়াশোনা করছে। আরে বাতি নিভিয়ে দিয়েছো কেন বাবু? বাতিটা জ্বালাও, তোমাকে দেখবে বন্ধুরা সবাই। আরে একেবারে বোকা ছেলে, কিছুই ভালো লাগে না, ও বুঝতেই চায় না। আরে একেবারে বোকা ছেলে। এ লাগাইও না বাবা। আমি শুকনো গোলায় ভেজে একটু দারচিনি, এলাচি, লং সব একত্রে শুকনো গোলায় ভেজে গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে দিলে ভালো স্যান্ড হয় ফ্রাইড রাইসে খেতে। আচ্ছা আচ্ছা, এই গ্রাইন্ডার মেশিনে সব একসাথে মিশে গেছে নাকি? এখন ওগুলো পোলাওর মধ্যে দিয়ে দেবে। এটা দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। হয়ে গেল পোলাও। এটা একটা ইজি পোলাও রেসিপি হয়ে গেল না? খুব সহজে কিভাবে পোলাও বানানো যায়। ফ্রাইড রাইস। ঢাকা দিয়ে দেবো। বাহ, আপনার ঢাকনাটা তো খুব সুন্দর, কাচের মনে হচ্ছে ঢাকনাটা। হুম, বাহ, হয়ে গেল না?
হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে খাবার সময় দেখা হবে। ততক্ষণের জন্য একটু বিরতি নিয়ে নিলাম। আচ্ছা অন্য কাজগুলি সেরে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাংস দিয়ে খাওয়া হবে নাকি? হুম, কি দেশি রাতার মাংস? বলা হবে। বাহ, ওয়েলকাম ফ্রেন্ডস। আমি এখন রাত্রে ডিনার খাচ্ছি। তো আমি আজকে ফ্রাইড রাইস রান্না করেছে আমার মিসেস, আর এই যে খাচ্ছি ফ্রাইড রাইস আর দেশি চিকেনের মাংস। তো এখন আমি স্টার্ট করছি। দেখুন এই যে দুর্দান্ত হয়েছে। পাপড়, শসা, ক্যাপসিকাম, বাদাম, দেশি বাদাম, কাজু বাদাম, লং, দারচিনি, এলাচি সব দেওয়া আছে। দুর্দান্ত হয়েছে পোলাওটা। হুম, খাও তো একটু। হুম, খাই তো, জায়গা দেবে না। রেস্টুরেন্টে তৃপ্তি করে খাওয়া যায় না, তাই বাড়িতে রান্নার আয়োজন। প্রতি সপ্তাহে একবার ফ্রাইড রাইস আর মাংস খেতেই হবে, যে যাই বলুক। দারুণ হয়েছে পোলাওটা বন্ধুরা। রাতা মুরগ ঘরে এনে
রান্না হয়েছে দেশি রাতা। কখন তো বের করবো? আদেশে দেশি রাতার মাংস দেখুন বন্ধুরা, এত স্বাদ হয়েছে পোলাওটা, কি বলবো বন্ধুরা, অসাধারণ। ধন্যবাদ বন্ধু, এতক্ষণ ধরে আমার খাবার ভিডিওটা আপনারা দেখছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। জানি না আপনাদের ভিডিওটা কিরকম লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারি। এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো একটু দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম ভিলেজ কুকিং চ্যানেল।